নিজে তদন্ত করতে হবে। 24 জুলাই যোদ্ধা, আহত, শহীদ, যাদের রক্তের বিনিময়ে চেয়ারে বসেছে, সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমরা মরতে শিখেছি, আমরা মরতে শিখেছি, আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখায় লাভ নাই। আমরা মরতে জানি, আমাদের সেনা দিয়ে ভয় দেখায় লাভ নাই। আমরা বলতে চাই স্পষ্টভাবে, উপদেশটা আপনি নিশ্চয়ই শুনছেন, আমরা চোখে চোখ রেখে বলছি, আপনি যদি 24 ঘন্টার মধ্যে বরিশালে না আসেন, বরিশালবাসীর সমস্যার সমাধান না করেন, আগামী 24 ঘন্টার মধ্যে এই বরিশালের সকল মানুষকে নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমরা ডাক দিব, আহ্বান জানাবো। প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বিভাগে বিভাগে, রাজপথে আমরা আন্দোলন দুর্গ করে তুলবেন। কঠোর থেকে কঠোর কর্মসূচি যাবো ইনশাআল্লাহ। বুলেট দিয়ে কোনোভাবে থামিয়ে রাখা যাবে না। লেথাল ওয়েপন এই শেখ হাসিনাও দেখাইছে, আমার রাজপথে বুলেট খাওয়ালো। ভয় দেখায় লাভ নাই। শেখ হাসিনার মতো স্বৈরাচারকে ফেস করে আসছি, আমরা সেনাবাহিনীকে 24-এই দেখে আসছি, আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। 24 ঘন্টার মধ্যে যদি আপনি আসেন, আসলেন, সমস্যার সমাধান করলেন তো করলেন, আর যদি না করেন তাহলে রাজপথের ভয় করেন, রাজপথে সিদ্ধান্ত নেবে আপনি কোথায় যাবেন, কোন পথে পালাবেন। আমরা একটু বলে দিয়ে স্পষ্টভাবে আবারও বলছি, এমফাসাইজ করে বলছি, আমরা ভাঙবো কিন্তু মচকাবো না। আমরা বরিশালবাসী হার মানবো না ইনশাআল্লাহ। আমরা বরিশালবাসী হাতে হাত থেকে প্রতিদিন আল্লাহর কাছে শপথ করে বলেছি, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশের মানুষকে বলছি, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের মা, আপনারা আমাদের ভাই, আপনারা হয়তো বা কারো না কারো সন্তান। আমরা প্রত্যেকের জন্য লড়াই করতে নেমেছি। এইবার যদি আমরা এই 24-এর অভ্যুত্থানের পরেও দেশ থেকে দুর্নীতিবাদে উৎখাত করতে না পারি, তাহলে বুঝে নিতে হবে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে গেছি। পঙ্গুত্বের সার্টিফিকেট নিতে এখানে আসি নাই, আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা আজকে এখানে আমরা প্রত্যেকে চলে আসেন, নিচে নামান ভাই, নিচে না সরান ভাই, মোবাইল প্রত্যেকের উপর বিচারটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, আমাদের দাবি বলে নামান ভাই, মোবাইলটা নামান ভাই, পত্রিকায় লাইভ চলতেছে যে বা যারা এখানে সংহতি প্রকাশ করছেন সবার প্রতি আমাদের এসেছে, সবার প্রতি কৃতজ্ঞতা। সাংবাদিক ভাই, পুলিশ ভাই বলেন, তাদেরকেও বলছি আর্মি বলেন, তাদেরকেও বলছি কৃতজ্ঞতা। শ্রমিক ভাইরা যারা বাস মালিক সমিতির কাউন্টারে যারা এখানে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। কৃষক শ্রেণীর প্রতি আমাদের কৃতজ্ঞতা। বাবা মায়েরা যারা এখানে সন্তান নিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ডাক্তার ভাইরা আছেন, নার্স ভাইরা আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা ছাত্র সমাজ, সারা বরিশালের মানুষ এক হয়েছি। সারা বরিশালের মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা এক হয়েছি। আমরা আবারও স্পষ্ট করে বলে দিতে চাই, হুঁশিয়ারি দিচ্ছি 24 ঘন্টার মধ্যে যদি সমস্যার সমাধান করার মতো কোনো আশ্বাস আমরা না পাই, উপদেশটা যদি না আসে, আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে আমরা যাবো ইনশাআল্লাহ। আন্দোলন চলছে, চলবে, জনতা সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। আমাদের 3টা দফা আবার স্পষ্ট করে সেই স্বাস্থ্য উপদেষ্টাকে বলে দিতে চাই, যে উপদেষ্টা নেপোটিজম করে এখানে এসে বসেছে, তাকে বলে দিতে চাই আমাদের 3টা দফা স্পষ্ট দাবি। এই দাঁড়াইয়েন না, দাঁড়াইয়েন না। আমাদের 3 দফা স্পষ্ট। শেরেবাংলা মেডিকেল কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের 3য় দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি,
দলীয় রেজির ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে। আমাদের তৃতীয় দাবি, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং যারা রিপ্রেজেন্টেটিভরা আসছেন বিভিন্ন দলের কানে কানে এসে কথা বলতেছেন, যারা ঠিকাদারদের প্রতিনিধি হিসেবে কথা বলতে আসছেন, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করেন না। আপনাদের মোবাইল রেকর্ড পর্যন্ত আমাদের কাছে আছে। যদি আমরা এখান থেকে শুরু করি, খাওয়া শুরু করি, বাংলাদেশে আপনারা টিকতে পারবেন না। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর কোনো চেষ্টা করে লাভ নাই। বরিশালবাসী এক আছি। আজকে কি হচ্ছে, আগামীকালকে সারা বরিশালবাসী এক হয়ে রাজপথে নামবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশাল আসতে হবে। আমাদের সংগ্রাম চলছে। এই মুহূর্তে দরকার মেডিকেলের সংস্কার।